আর একবার ঢাকাটা দেবো। কই মাছ, এখানে 5 পিস কই মাছ নিয়েছি আমি, পাকা কই। তার সঙ্গে লাগছে সর্ষের তেল, রসুন কুচানো, কালো জিরে, লঙ্কা বাটা, নুন হলুদ, গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা গোটা আর সর্ষে বাটা। প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, গায়ে একটু স্লিপারি থাকে তো কই মাছগুলোতে, শোল মাছ, কই মাছ, জিওল মাছগুলোতে থাকে। এটা আমি নুনটা মাখে অল্প হলুদ দেবো, কেননা আমি তো তেলে সবসময় হলুদ দিয়ে থাকি, তাই জন্য অল্প একটু হলুদ দিচ্ছি এখানে। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে রসুন কুচানোগুলো দেবো। করে ভেজে নেবো। রসুনটা কেন আমি রাখবো না। এরপরে আমি মাছটা সঙ্গে সঙ্গে নেড়ে দেবো যাতে মাছটা না বেঁচে যায়। মাছটা আমি বেশি ভাজবো না, সেটা থাকলে নেবো। এখানে একটা কথা বলছি আপনাদের, তেলে আমি রসুনটা দিলাম, কেননা তেল কইতে আমি রসুনটা দিলাম না, ও শুধু ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়, তাই জন্য মাছ ভাজার আগে তেলে আমি রসুনটা ভেজে তুলে না, ওই ফ্লেভারটা যে থেকে গেল ওটা মাছের মধ্যে গেল। মাছগুলো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরাটা দিয়ে দেবো আমি। হলুদ দিলাম, লঙ্কা বাটাটা দেবো। এখন এই তরকারিটা যেন একটু ঝাঁস থাকে, সর্ষে বা সর্ষের তেলের যেন একটু ঝাঁস থাকে। আমি সর্ষেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবো। জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে, মাছটা সেদ্ধ হতে দিতে হবে। এরপরে আমি তরকারিতে হলুদটা দেবো, পরিমাণ মতো দেবো, ব্যাস। আর গোটা কাঁচা লঙ্কা। ঢাকা দিচ্ছি, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর একবার ঢাকাটা দেবো, হতে থাকবে। এই তেল কই রান্নাটা খুবই সহজ, এটা আবার বিভিন্ন প্রসেস হয়ে থাকে। আমি এটা একরকমের করলাম, আরও আছে টমেটো দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে, সেটাও একরকম হয়। আর শুধু জিরা বাটা দিয়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, সেটাও একরকম হয়। আমি এটা কিন্তু অরিজিনাল তেলকইয়ের প্রসেস, তাই এটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, খুবই সহজ এবং লোভনীয় জিনিস। ঢাকাটা খুললাম, ঢাকাটা খুললাম।
তেল কই আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সরষের তেল ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।